চকচক করিলেই শোনা হয় না। বাহ্যিক দিক দেখে কোনো জিনিসেরই সৌন্দর্যকে বিচার করা উচিত নয়। দেখতে কালো হলেও হয়তো তার মনটা অনেক ভালো। যাই হোক, দেখেন না দেখে থ্রি পিস কিনে আজকে কত বড় একটা বিপদে পড়ে গেলাম। সামনেই ঈদ, আর ঈদের জন্য কিন্তু আমার পছন্দ মতো একটা থ্রি পিস আমি কিনে এনেছি মার্কেট থেকে। কিন্তু মার্কেট থেকে বাড়িতে এসে দেখি যে থ্রি পিসটা সেলা বার হয়েছে, কাটা বের হয়েছে, সামনের পাট বড়, পিছনের পাট ছোট। আমি শুধু বাইরের সৌন্দর্য দেখে থ্রি পিসটা নিয়েছি, কিন্তু ভালো করে দেখেও নিয়ে আসি নাই যে এই থ্রি পিসটার কোনো সমস্যা আছে কিনা। অনেক শখ করেই আমি এই থ্রি পিসটা নিয়েছি, আর এই শখের জিনিস আজকে রিজেক্ট বার হলো। এখন কি করব? পরে ভাইয়া বললো যে চলো ফেরত দিয়ে আসি, চেঞ্জ করে নিয়ে আসবো, হয়তো চেঞ্জ করে দিবে গিয়ে বললে। পরে ভাইয়াকে সঙ্গে নিয়ে মার্কেটের উদ্দেশ্যে আবারও রওনা দিলাম। আমাদের গ্রাম থেকে মার্কেটে যেতে 40 মিনিট টাইম লাগে, অনেক দূরের রাস্তা। তাই একবার যেতে চাচ্ছিলাম না, তা ভাইয়া বলল যে অনেক টাকার জিনিস এমনি নষ্ট করে কি হবে, চলো ফেরত দিয়ে অন্য একটা নিয়ে আসবো। পরে ভাইয়ার কথা শুনে ভাইয়াকে সঙ্গে নিয়ে মার্কেটে গেলাম। এখন কিন্তু আমরা মার্কেটের সামনে এসে এবার আমরা সিএনজি থেকে নেমে সোজা মার্কেটের ভিতরে ঢুকবো। আমার তো খুব টেনশন হচ্ছে, যেহেতু ঈদের মাত্র আর কয়েকদিন আছে, আমার এই থ্রি পিসটা ফেরত নিবে কিনা। আমার মনে হয় এই থ্রি পিসটা ওদের দোকানে শেষ হয়ে গেছে, এই একটাই মাত্র বাকি ছিল। আর যদি ফেরতও দেয়, এরকম থ্রি পিসে আমাকে দিতে পারবে কিনা আমার খুবই টেনশন হচ্ছিল, কারণ আমার পছন্দের একটা থ্রি পিস এটা, এবার মনে হয় নতুন আসছে। আজকে যদি কোনো কারণবশত দোকানদার যদি আমাকে এই থ্রি পিসটা চেঞ্জ করে না দেয়, বা যদি আমি এরকমই থ্রি পিস দোকানে আর না পাই, আমাকে যদি অন্যটা নিতে বলে, তাহলে তো কিছুই করার নেই। কারণ আমারই একটু দোষ এখানে আছে, কারণ আমি থ্রি পিসটা নেওয়ার সময় দেখে শুনে নেই নাই, আমি সুন্দর দেখে অমনি তাড়াতাড়ি নিয়ে নিয়েছি থ্রি পিসটা। আপনারা এরকম ভুল কখনোই করবেন না। যে কোনো জিনিসই আপনারা কেনেন না কেন, একদম ভালো করে দেখে শুনে তারপরে নিয়ে আসবেন। আর চেষ্টা করবেন ঈদের একদম 10-12 দিন আগে কেনাকাটা না করার। রোজার প্রথম দিন থেকে আপনারা কেনাকাটা শুরু করে দিবেন, যাতে ঈদের সময় ভিড়ের মধ্যে আপনাদের কাপড় নেওয়ার পরে কোনো সমস্যা বের না হয়। যাই হোক, আমরা কিন্তু দোকানে চলে আসলাম, আর দোকানে এসে কিন্তু আমি আমার থ্রি পিসটা দোকানদারকে দিয়েছি, এবং দোকানদারকে এই থ্রি পিসটার সমস্যা সম্পর্কে জানালাম। পরে দোকানদার বলতেছে যে আপু, এরকম থ্রি পিস ছিল কিন্তু সবগুলোই শেষ হয়ে গেছে, এখন কি করব, আপনি অন্যটা নেন। পরে বললাম যে অন্যটা নিব, আমার তো এটাই পছন্দ। পরে দোকানদার বলতেছে আচ্ছা, আপনি যেহেতু পছন্দ করেছেন, তাহলে আপনাকে আর নিরাশ করব না, আপনি একটু বসেন, আমার চেনা পরিচিত দোকান আছে, সেই দোকান থেকে আপনাকে চেঞ্জ করে এনে দিচ্ছি। পরে সেই দোকানদার কিন্তু খুবই ভালো, আমার থ্রি পিসটা ওই দোকানে নিয়ে গিয়ে ঠিক সেম কালারের ওই রকমই দেখতে আর একটা থ্রি পিস কিন্তু আমাকে এনে দিয়েছে। আমি কিন্তু ভেবেছিলাম আজকে খালি হাতে আমাকে বাড়িতে আসতে হবে, তা না, দোকানদারটা ভালো, সেই জন্য আমাকে চেঞ্জ করে দিয়েছে থ্রি পিসটা। অন্য দোকানদার হলে কিন্তু এই থ্রি পিসটা চেঞ্জ করে দিত না। যে থ্রি পিসটা আমাকে চেঞ্জ করে দিবে, সেই থ্রি পিসটা কিন্তু ঈদের সামনে যেহেতু তারা অন্য জায়গায় বিক্রি করে দিত। তাই যে কোনো জিনিসই কেনার সময় ভালো করে দেখে শুনে তারপরে কিনবেন। আজকে আমাকে চেঞ্জ করে দিয়েছে কারণ দোকানদারটা ভালো ছিল, তাই আপনাকে কিন্তু চেঞ্জ করে নাও দিতে পারে। যাই হোক, তারপরে কিন্তু আমরা আসলাম ঘড়ির দোকানে। এখানে এসে একটা ঘড়ি দাম করলাম, পছন্দের ঘড়ি, সেটার দাম 1000 টাকা চাচ্ছিল, আমরা কিন্তু 500 টাকা দিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই জিনিসপাতি কেনার সময় দামাদামি করে নেবেন, দামাদামি করে কিন্তু অনেক দামই কমানো সম্ভব। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। যারা পেজ থেকে দেখছেন, ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন, আর যারা চ্যানেল থেকে দেখলেন, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।